হাই, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ওর বাড়িতে কালী পুজো আছে। মানে বিয়ের আগে একটা মানত ছিল, সেই উপলক্ষে আজ কালী পুজো। তো এটা ওর বাড়ি, এটা আমাদের বাড়ি নয় বা আমাকে দেখতে পাবে না। ওর বাড়ির সব আত্মীয় স্বজন চলে এসছে, সবাইকে দেখতে পাবে দেখো। আর কালী ঠাকুরও চলে এসছে। ওই দিনই কালী ঠাকুরকে তৈরি করা হয় একটা দিনের মধ্যেই। তাই ঠাকুরকে দেখো খুব সুন্দর দেখতে লাগছে। প্যান্ডেলটাও বেশ ভালো হয়েছে, আলপনাগুলোও দারুণ হয়েছে। দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো খুব সুন্দরভাবে চারিদিকে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। সবাই এখানে এসে গেছে, আরও অনেকজন আসবে। তো সব চেয়ার টিয়ার সব কিছু এখানে রেডি করে নেওয়া হয়েছে। পুরো ডেকোরেশনটা তোমরা এনজয় করো। ভিতরের ডেকোরেশন তো তোমরা দেখলেই, চলো এবার পিছনের দিকে যেখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানেই যাই। এখানে সব কিছু প্রায় রেডি, এবার পুজো শুরু হবে। চলো এবার পুজোর ওখানে যাওয়া যাক। প্রথমেই মায়ের কাছে প্রণাম করে নিল ও, আর সবাই ওর মা সবাই। তো প্রণাম করে নেওয়ার পর এবার ঘর তুলতে যাওয়া হচ্ছে। ঘরটা আছে ব্রাহ্মণ মশাইয়ের কাছে, ও মাথায় করে ওটা নিয়ে নিয়েছে। এবার বাজনা বাজিয়ে বোমা ফাটিয়ে আমরা ঘর তুলতে যাচ্ছি সবাই মিলে। সরি আমি নয়, বাকি সবাই, আমি তো ওর মধ্যে নেই। চলো এবার যাওয়া যাক। ঠাকুরের ঘর তুলতে যাওয়ার সময় রাস্তাতে যত ঠাকুরথান পড়বে সব ঠাকুরথানে প্রণাম করতে হয়। তাই এই শীতলা মায়ের কাছে সবাই মিলে প্রণাম করে নিল। যেতে যেতে আরেকটা মা মনসা মায়ের মন্দির পড়ল, ওখানেও সবাই মিলে প্রণাম করে নিল।
সবাই মিলে ঘাটে চলে এলো। এখান থেকে মায়ের জন্য ঘটে জল নেওয়া হবে, আরও কিছু রিচুয়ালস আছে সেগুলো করা হবে। তারপর সবাই মিলে বাড়িতে চলে এলো। এবার পুজো শুরু হয়ে যাবে। আস্তে আস্তে লোকজন প্রায় চলে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো পুজো বেশ ভালো হচ্ছে। তারপরে দেখো সব পুজো কমপ্লিট হওয়ার পর শেষে একদম বলি হবে। এখানে কুমড়ো আছে, আরও বিভিন্ন ধরনের ফল আছে, সেগুলো একসাথে এখানে দিয়ে বলি শুরু হয়ে গেছে। দেখো তারপর মায়ের বলি দেয়া ওই সিঁদুরটাকে সবার কপালে দিয়ে দিতে বলল ওকে বামুন মশাই। দেখো সবার কপালে একটা করে টিপ দিয়ে দেওয়া হলো। ওই দিন ও, ওর মা, দুই দিদি সবাই একদম নির্জলা উপোস করেছিল। আর প্রায় সকালও হয়ে এসছে। পুজো কমপ্লিট। নিয়ম অনুযায়ী মাকে এবার বিদায় বিসর্জন দেওয়া হবে, তাই তার আগে মাকে বরণ করা হচ্ছে। দেখো ওর ছোট দিদি, বৌদি তিনজন মিলে এখানে মাকে বরণ করছে। আস্তে আস্তে সবাই একসাথে মাকে বরণ করবে। দেখো এখানে মায়ের চুলও আঁচড়ে দেওয়া হচ্ছে, পায়ে আলতা পরিয়ে দেওয়া হচ্ছে, সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে মাকে মিষ্টিও খাইয়ে দেওয়া হচ্ছে। দেখো তারপরে সবাই মিলে বরণ করে নিচ্ছে একের পর এক সবাই মিলে। তো সবাই একসাথে তো করতে পারবে না, তো কিছুজন করে এখানে বরণ করছে, মিষ্টি খাওয়াচ্ছে, মায়ের চুল আঁচড়ে দিচ্ছে, আরশিতে মুখ দেখিয়ে দিচ্ছে মাকে।
মা যখন থাকে তখন ঘরটা আলো করে থাকে, তাই না কি বলো? এবার মাকে বিদায় জানানোর সময় হয়েছে। মাকে ভ্যানে তুলে দেওয়া হলো। প্রথমে যে পুকুর পাড় থেকে আমরা জল নিয়ে এলাম মায়ের পুজো শুরু হবে তার আগে, তো সেই পুকুর পাড়টা হলো আসলে একটা খাল। খালটা হলো গঙ্গা নদীর অংশ, তাই সেখানেই মায়ের বিসর্জন করা হবে। তাই মাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো উন্নাটা ভিজিল সেটা পুরা ভিজিল বাস তার পরের দিন আবার মা ষষ্ঠীর পুজো ছিল, ওটাকে বলা হয় ষষ্ঠী মঙ্গল। তো সকাল থেকে মা ষষ্ঠীর মঙ্গল গান হয়েছে পুরো সারা রাত ধরে। ভোরবেলা এই রিচুয়ালসটা হলো। তো তারপরে দেখো ওকে এই গামছা না বেডশিটের মধ্যে দিয়ে শুইয়ে দিয়েছে, দোল দেয়া হচ্ছে। এটা হলো একটা রিচুয়ালসের মধ্যে পড়ে, দেখেই হাসি পাচ্ছে আশা করি সবাইয়ের। দেখো তার সাথে পরের দিনও মায়ের পুজোর প্রসাদ আর খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। আজকের মতো ব্লগটা এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজ আসি, টাটা।